হেয়ারপিন বেন্ডস এবার শুরু হচ্ছে। এখানে লেখা আছে 1/20 দেখো। তো এটা হচ্ছে 20খানা এরকম হেয়ারপিন বেন্ড আছে, তার মধ্যে এটা হচ্ছে 1 নম্বরটা। আর এখানে রাস্তাটা জাস্ট দেখো, এইখানটায় বাস একবারে ঘোরাতে পারছে না, ব্যাক করে তারপরে ঘোরাতে হচ্ছে। গাড়ি কেন ওভারটেক করছে আমি বুঝতে পারছি না, একই এরকম রাস্তা। এই ডান দিকেরটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন এখানকার। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। এখন সকাল 6:30 বাজে। আমরা আবার রোড ট্রিপে বেরিয়ে পড়েছি। এটা ছোট রোড ট্রিপ, জাস্ট 1 নাইটের জন্য। আমরা ইয়ারকাট যাচ্ছি। তো ব্যাঙ্গালোর থেকে আমাদের এখানে যেতে 4 ঘন্টাও দেখাচ্ছে না, 3 ঘন্টা 50 মিনিট মতো দেখাচ্ছে। আর এখানে দেখিয়ে দিই সবাইকে, অনামিত্র আছে, পেছনে রিও আছে। রিও জানলা দিয়ে এখন ভিউ এনজয় করছে। আমরা এখন NH44 নিয়ে নিয়েছি, আর হচ্ছে কিছু কিলোমিটার্স গেলে আমরা তামিলনাড়ু ঢুকে যাব। আর তোমাদেরকে তো বলাই হয়নি, যারা ইয়ারকাট ফার্স্ট টাইম নামটা শুনছো, আমিও নতুনই শুনেছি এখানে আসার পরে। তামিলনাড়ুতেই পড়ে, একটা ছোট্ট হিল স্টেশন। আর এখন দেখো টাইম 7:04। এটা হচ্ছে জুজুয়ারি লেক, তো কর্ণাটকা, আর ওদিক হচ্ছে তামিলনাড়ু। আমরা জাস্ট টোল ক্রস করেছি, এখানটা একটু ট্রাফিক লেগে আছে। তামিলনাড়ু ঢুকে গেছি আমরা। ওই চেকপোস্টের ওখানে একটুখানি ট্রাকের জ্যাম লেগেছিল, ট্রাকগুলোকে আটকাচ্ছিল বেসিক্যালি ওখানে। রাস্তাঘাট এখন অবধি বেশ ভালো। আর এই রাস্তাটা দেখে আমরা যখন কলকাতা যাই, ভাইজাগ ক্রস করি, সেই ওরম টাইপের লাগছে আমার অনেকটা। তোমারও কি তাই লাগছে? হ্যাঁ, কিছুটা তাই। এরকম চওড়া চওড়া রাস্তা, ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে ছোট মতো একটা। আজকে অনেক লোকে দেখছি বাইক নিয়েও রাইডে বেরিয়েছে, ছবি টবি তুলছে রাস্তাটাতে দাঁড়িয়ে। একটু হালকা ইনক্লাইন্ট আছে এখানে, সামনের লরিটা না তুলতে পারছে না। অনেকটা এখান থেকে ডিরেকশন দিচ্ছে। আরে পেছনে আসা উচিত না, ও দাঁড়িয়ে আছে তো ও বুঝতে পারছে না, ও গড়িয়ে না পড়ে পেছন দিকে। ও পেছনের গাড়িগুলোকে সাইড দিয়ে যেতে বলছে, কারণ ও পারছে না। রাইট নিলাম, এটা লেখা আছে ধর্মপুরের দিকে যাচ্ছে। ওখানে অ্যাকচুয়ালি একটু স্লোপ ছিল জায়গাটা, ওই জন্য লরি ফরিগুলো উঠতে পারছে না ঠিক করে। আমরা আবার হাইওয়ে টাচ করছি। ডান দিকটা যদি দেখো, ওখানটায় এখন অব্দি কাজ হচ্ছে, ওই জন্য ওই কানেকশনটা এখন অব্দি হয়নি। তাই জন্য আমরা ভেতর দিয়ে গিয়ে আবার এখন হাইওয়েতে উঠছি। এখন বাজে 8:15। আর দেখো নেক্সট 44 কিলোমিটার এরকম সুন্দর রাস্তা। আমরা আবার কোনো একটা টোল ক্রস করছি, তাই জন্য ট্রাফিক আছে। আর অনামিত্র আমাকে তখন থেকে বলছে যে ফাস্ট্যাগে রিচার্জ করতে, ও ভুলেই গেছে যে ও অ্যানুয়াল পাস কিনে রেখেছে। আমি দেখছি লোড হচ্ছে না, ওখানে ফেল্ড দেখাচ্ছে। ওটা নাম্বারের জন্য, আগে মহারাষ্ট্রের নাম্বার ছিল না। পরে আমাকে বলছে আরে আমার তো অ্যানুয়াল পাস কেনা আছে। এই সামনে দেখো হোটেল শ্রী সারাভানা ভবন, এটা খুব ভালো, রেটিং খুব ভালো দেখেছি। আর এদের আমি আরও বিভিন্ন জায়গাতে, মানে এই রুটেই আরও রেস্টুরেন্টস আছে এই সারাভানা ভবনের। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই টোলটা ক্রস না করে যদি আমরা এখানে খেয়ে যাই তাহলে আরও অনেক দেরি হয়ে যাবে। তোমরা যদি রুট দিয়ে আসো তাহলে এখান থেকে খাবার ট্রাই করতে পারো। জানি না আজকে যদি আমরা ট্রাই করি তাহলে বলবো কেরম। টোল ক্রস করে আমরা এখন থোপ্পুর রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এ দেখো ওখানে মাঙ্কিজ আছে অনেক।
এদিকে দেখো, এখানে মনে হচ্ছে ফ্লাইওভার তৈরি হবে। আমরা এখন থোপুরেই আছি, আর এই রাস্তার ধারে বাঁদিকে V2B লেখা ছিল, ভিলেজ বিজয়া ভবন। তো এখান থেকে ব্রেকফাস্ট করব। বেশ ভিড় আছে, এখানেই লাগিয়ে দাও। আমরা সব খাবার দাবার নিয়ে এসে গেছি। ইডলি আছে, এখানে কফি আছে, ডোসা আছে। ইডলিটা হচ্ছে রিওর জন্য, উইদাউট মশলা। মান্ডিয়ার থেকে বেটার, অনেক বেটার। রিও খাচ্ছে ইডলি? হ্যাঁ খাচ্ছে। ইডলি হচ্ছে উইদাউট মশলা। ইডলি উইদাউট মশলাই হয়? না না, উইদাউট মশলা মানে এই যে চাটনি ফাটনি আছে ওগুলো রিওকে দেওয়া হচ্ছে না, ওটাই বলছি। তাহলে মানে খেতে 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 ভালো খেতে আরে ভালো খেতে খা। ডোসাটা আমি খাচ্ছি, বেশ ভালো খেতে। আর ওদিকে আমি ক্যামেরা নিয়ে গেলে রিও খাওয়া বন্ধ করে দিচ্ছে। আমি এদিকে আছে, ওইদিকেও অনামিত্র খাওয়াচ্ছে। এখানে দেখো, ওইদিকে পার্কিংয়ের জায়গা, এইগুলো পুরো পার্কিংয়ের জায়গা। আমরা একদম সাইডে লাগিয়েছি। অনামিত্র রিওকে একটু হাঁটাচ্ছে, ও যদি সুসু পটি কিছু যদি করে। কারণ তার মানে যখন থেকে স্টার্ট করেছি তখন থেকে রিওকে নামানোও হয়নি, আমরা নিজেরাও নামিনি। প্লেটসগুলো দিয়ে এলাম। এখানে ওয়াশরুমও বেশ ক্লিন। তো সেলফ সার্ভিস আছে, গাড়িতে নিজেরা নিয়ে এসে খেতে পারো ওখান থেকে, মানে প্লেটে করে খাবার দাবার। আর ওদেরও লোক আছে যারা এসে দিয়ে যায়। আর সেটা ছাড়া বাইরে সিটিং এরিয়া নেই, বাইরে একটা পার্ক আছে যেখানে বাচ্চারা খেলছে, আর ভেতরে সিটিং এরিয়া আছে। তো ভেতরে যে সিটিং এরিয়াটা ছিল, তো ওখানে ডগস অ্যালাউড বললো। আমার রিও তো খুব শান্ত, ওই জন্য ওকে নিয়ে যায়নি। নাহলে তোমাদের যদি ডগ যদি শান্ত থাকে, তোমরা ভেতরে বসতে পারো। যাই হোক, পেরোচ্ছি আমরা ভিলেজ বিজয়া ভবন। বেশ ভালো ছিল। আমাদের আর বেশি না, 64 কিলোমিটার রাস্তা বাকি, যেটা যেতে আমাদের 1 ঘন্টা। কি আওয়াজ হলো ফট করে? পাথর। ও, আমি ভাবলাম কি হলো। যাই হোক, 1 ঘন্টা 40 মিনিট লাগবে। আমরা এখন সালেম ক্রস করছি। এইদিকে দেখো, ওয়েলকাম টু সালেম এয়ারপোর্ট। এর কিছুক্ষণ পরেই মনে হচ্ছে আমরা পাহাড়ে উঠবো। হয়তো 50 কিলোমিটার তো নেই, 46 লেখা আছে। 46। এয়ারকাউটের হেয়ারপিন বেন্ডস এবার শুরু হচ্ছে। এখানে লেখা আছে 1/20 দেখো। তো এটা হচ্ছে 20খানা এরকম হেয়ারপিন বেন্ড আছে, তার মধ্যে এটা হচ্ছে 1 নম্বরটা। স্ক্যানার নোংরা না ফেলার জন্য ব্যাগ দিয়েছে। আর এখানটায় প্রাইস চার্ট, আমাদের 50 টাকা নিল।
এখানটায় বাস একবারে ঘোরাতে পারছে না, ব্যাক করে তারপরে ঘোরাতে হচ্ছে। এটা 7/20, 7 নম্বর এটা বেন্ড। আগের বাসটা দেখলে তাই করলো। গাড়ি কেন ওভারটেক করছে আমি বুঝতে পারছি না, একই এরকম রাস্তা। এখন 19 নম্বর পেরোলাম, আর জাস্ট একটা বাকি। এই ফাইনাল বেন্ড আমাদের। ফাইনাল বেন্ডটা কোনো 20 out of 20 বাকি বেন্ডগুলো খুব বেশি বেন্ড ছিল। ও এখানে গাছ, ডেস্টিনেশন দেখা প্লান্টস যাচ্ছে বিক্রি ম্যাপে, হচ্ছে। ডেস্টিনেশন ম্যাপে দেখা যাচ্ছে। ইয়ারকাট লেকের একদম পাশেই। সে কি করছে গো? ও ও বসবে মনে হচ্ছে। কিরে মাথা ফাতা ঘুরছে নাকি? ওই দূর এই ডান দিকেরটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন এখানকার। এইটাই মনে হচ্ছে এন্ট্রি, তো এদের ভাষায় লেখা আছে তো বুঝতে পারছি না। এটা ইয়ারকাট লেকের একদম পাশে, রাইট সাইডে। এখানে দেখো রাইট সাইডে লেকটা, ডান দিকে হচ্ছে লেক। আচ্ছা এইটা লেকটা? হ্যাঁ, ওই বোটিং ইয়ারকাট লেক, করছে। আচ্ছা বোটিং করছে। নাইস। আর আমরা যেখানে থাকবো সেটা হচ্ছে আর 2 মিনিট লাগবে, 400 মিটার, একদমই পাশে। এই ডান দিকে। এইটা না? হ্যাঁ, ঢুকিয়ে দাও। উলালা, ডু নট পার্ক হিয়ার। না না, ভেতরে। সেকেন্ড ওয়ে, ইউ উইল ফরগেট ইওর ওন। কোথায় রাখবো? দাঁড়িয়ে যাও। ওই উপরে? বুঝতে পারছি ওই তো না। গাড়ি রাখা আছে। রাখা আছে, তাহলে ঢুকিয়ে দাও। ঢুকবে? কোথায় যাওয়ার কথা? বাবা কি স্টিভ গো। বাবা এইখানেই রাখবো তো? একবার আমি নেমে জিজ্ঞেস করে আসি। এই ডান দিকে না, ডান দিকে তো নয়। ওই তো সামনে আর একটা আছে, ওদিকে জায়গা আছে। তুমি এখানেই দাঁড়াও, আমি একবার দেখে আসি।